আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই কোভিড-19 প্রকোপে আমরা বহুদিন হলো ঘরবন্দি হয়ে পড়ে আছি। আমাদের কলকাতায় লকডাউনের এখন থার্ড ফেজ চলছে, আর আমরা জানি না যে আবার কবে বাইরে যেতে পারবো, আমরা ঘুরতে যেতে পারবো। তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ট্যুরের একটা পুরনো ভিডিও আজকে আপনাদের কাছে আমরা নিয়ে আসছি। গত বছর 25শে ডিসেম্বরের সময় আমরা সান্দাকফু ভ্রমণে গিয়েছিলাম। সেটার ভিডিওটা আজ আপনাদের সামনে আমরা নিয়ে আসছি। আশা করি পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলে, পৃথিবী এই করোনা মুক্ত হলে আমরা আবার ভ্রমণে যেতে পারবো। ততদিন অবধি আপনারা বাড়িতেই থাকুন এবং বাড়িতে বসে এই ভিডিও দেখে আপনাদের ভ্রমণের পিপাসা আপনারা মেটান। আর হ্যাঁ, আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, বাড়িতে থাকুন আর লকডাউনের নিয়ম মেনে চলুন। ঠান্ডা পড়ছে, কাঁপছি না এখনো। রাতের বেলা দেখা যাক, আর 1 ঘন্টা বাকি আমরা টুমলিং পৌঁছাচ্ছি। আমরা এখন মানেভঞ্জন থেকে টুমলিং এর উদ্দেশ্যে বেরোবো। আমরা এখন টুমলিং। আর এই আমাদের সঙ্গে হচ্ছে আরো দুজন, পেপিয়া, এই হচ্ছে অমিতাভ, আমাদের দাদাকে দেখিয়ে এই দেয়। হচ্ছে অর্ণব, হ্যাঁ এটা আমি, আর এই হচ্ছে আমাদের টিকে ভাই। ভাইয়া আপনার নাম বলিয়ে। টিকে ভাই। টিকে ভাই। চালি ঘড়ির কাঁটা তখন 2টো ছুঁই ছুঁই। আমরা রওনা দিলাম মানেভঞ্জন থেকে। প্রথম রাত টুংলিংয়ে কাটিয়ে দ্বিতীয় দিন সান্দাকফু। টুংলিং যাওয়ার পথে নেমে পড়লাম টংলুতে। কনকনে ঠান্ডার আভাস প্রথম পেলাম এখানেই। টুংলুতে বেশিক্ষণ সময় নষ্ট না করে উঠে পড়লাম গাড়িতে। পাহাড়ি পথে প্রথম চোখে পড়ল বরফ। বিকেল 4টে পৌঁছে গেলাম টুংলিং। এই আমরা এখন ঠিক বলতে গেলে ইন্ডিয়ার নেপালের বর্ডারের ওপরে দাঁড়িয়ে আছি। এই আমাদের গেস্ট হাউস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেপাল। এই দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডারের স্তম্ভ, লেখাই আছে ভারত। আর এই যে রাস্তা, এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া, এইটা ইন্ডিয়া, এই দিকটা ইন্ডিয়া। আর যদি এই দিকটায় দেখি, মানে রাস্তার লেফট সাইডটা হচ্ছে নেপাল, এটা ইন্ডিয়া, ওপারটা হচ্ছে ঠিক নেপাল। এটা এখন আমরা টুংলিংয়ের
সিদ্ধার্থ লজে আছি। এই হচ্ছে বাইরের ভিউটা, বেশ সুন্দর, একটু বসার জায়গা টায়গা। এখান থেকে আমাদেরকে এই নিচের দিকে নামতে হবে, একটু খাড়াই সিঁড়ি। आ गए हम लोग। এটা হচ্ছে একদম লম্বা কিচেন। এখন আমরা খাবো, রানা এইদিকে বসবো, এটাতে বসবো। আর এখানে কিন্তু সব বুফে, আমরা আমাদের নিজেদের মতন তুলে নিচ্ছি খাবার দাবার। এই যে অমিতাভ মোটামুটি গামলাটাও হয়তো ফাঁকা করে দিতে পারে। অমলেট আমরা লাঞ্চ অলরেডি শুরু করে দিয়েছি, কিন্তু কোথায় বসে আমরা লাঞ্চটা করছি সেটা একটুখানি দেখাবো সবাইকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বেরিয়ে পড়লাম সূর্যাস্ত দেখতে। দ্বিতীয় দিনের শুরু ভোর 6টা। কাঞ্চনজঙ্ঘার গায়ে সবে সূর্যের আলো পড়েছে, সাথে তীব্র বেগে হাওয়া। রাস্তার ড্রেনের যে জলটা সেটাও কিন্তু প্রায় ব্রড। আমরা সারা রাত এমন একটা ঘরে কাটিয়েছি, সেটার বিষয়টা সব থেকে ভালো কে বলবে? পান্তুয়া বল, কেমন ঘরে আমরা রাত কাটিয়েছি? ঠান্ডা উপর থেকে জল পড়ছে, দেখাতে পারবো কিরকম হ্যাঁ এই যে বোঝা যাচ্ছে। ঠিক এরকম সারাটা রাত কনস্ট্যান্ট ফোঁটা 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 করে আমাদের গায়ে পড়েছে, জামা কাপড়ে পড়েছে। রানাদা কিন্তু বাড়িতে কোনোদিনও কাজ করে না, কিন্তু এখানে এসে খুব সুন্দর কাজ করছে। আমাদের এই টুংলিতে এখন আমরা ছাদ দিয়ে জল আটকাচ্ছি। এত ঠান্ডায় ছাদ দিয়ে জল পড়ছে, তো বাধ্য রাতে চানটা না করতে হয়। এবার খারাপের মধ্যেও যেটা ভালো, এবার সেটা দেখাই। ঠিক আমাদের ঘরটার থেকে যে রুমে আমরা ছিলাম, এবার যদি আমি জাস্ট বাইরের ভিউটা দেখাই, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। টুংলিং এর সকালটা বেশ অসাধারণ, ঠান্ডাটা জাঁকিয়ে মোটামুটি হাত ফাত কিছু বাইরে রাখা যাচ্ছে না, যথেষ্ট ভালো ঠান্ডা। এখন আমরা টুংলিং থেকে বেরিয়ে যাব সান্দাকফুর দিকে। সান্দাকফুরতে নাকি আরও ঠান্ডা, জানি না ওখানে গিয়ে কি করব। কালকে রাতটা আমাদের খুব অসাধারণ একটা রাত কেটেছে, উপর থেকে টপ টপ করে জলের ফোঁটা। তবে
সেরকম কিছু মালুম পাইনি, কারণ এতটাই বাইরে ঠান্ডাটা মানে টেম্পারেচারটা এতটাই কম ছিল, জলের ফোঁটা কিছু বুঝতে পারিনি। তবে এই যে একটা সুন্দর ভিউ ঠিক আমার পেছনে, এটা হচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। দুর্দান্ত। আর এই আমার পেছনের রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সান্দাকফুর দিকে। এখন আমরা টুংলিং থেকে বেরোলাম, বেরিয়ে আমরা যাচ্ছি সান্দাকফু। বাজে 9টা। ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টে আছে। সিংহালীলা ন্যাশনাল পার্ক, এটা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট। এখানে এই আমরা চেক পয়েন্ট থেকে ঢুকে গেলাম, ধীরে ধীরে আমরা এগোচ্ছি। আর ওখানে সব কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? কাঞ্চনজঙ্ঘা। ওইদিকে আপনি ভিডিওটা তুলুন। আচ্ছা, এই যে আমরা যে রাস্তাটায় যাচ্ছি, এই রাস্তাটা সম্বন্ধে এবার কিছু বলবে হচ্ছে আমাদের সব থেকে বড় মেম্বার। বলো কে? বলো কিরকম রাস্তা, কিরকম দেখছো? রাস্তা খুব ভালো, আর কাঞ্চনজঙ্ঘা আছে ওখানে। আর দেখো ওখানে কত বরফ, এই জন্যে আচ্ছা, ওখানে আরো বরফ আছে জঙ্গলের ভেতরে, আর ওখানে কাঞ্চনজঙ্ঘা, এই জন্য। তোমার ঠান্ডাটা কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু বেশি নয়। দেখো না এখানে কত বরফ, কি মজা লাগছে। তার রাস্তার অবস্থা খুবই খারাপ। খারাপ। এটা দেখতে আর পাচ্ছেন? আমাদের আর এখানে কত পাথর, আমরা উল্টে যাচ্ছি। পাথর ফেলা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ ধারে লম্বা ঝাউ গাছ। হ্যাঁ, বলো, তুমি বলো। ওখানে লম্বা ঝাউ গাছ, কত প্রীতি পাতা। এটা হচ্ছে কালা পাখড়ি। কেমন হাওয়াটা? এটার নাকি জল পুরো কালো। হ্যাঁ, কালো। উফ, সাংঘাতিক হাওয়া এখানে, মানে হাত ফাত জমে যাচ্ছে। পান্তু একবার তাকা, কেমন ঠান্ডা। খুব ভালো ঠান্ডা। আমরা সবাই এখন কালাপাকড়ি লেকের ধারে দাঁড়িয়ে। পান্তুয়া, কেমন লাগছে কালাপাকড়ি? খুব ভালো লাগছে, কিন্তু খুব ঠান্ডা। হুম, খুব ভালো লাগছে, কিন্তু ঠান্ডা। খুব ভালো লাগছে কিন্তু খুব ঠান্ডা। তার কারণটা এখানে হাওয়াটা সাংঘাতিক বইছে। হাই, আবার আমরা চলে এসেছি। দেখুন কত বড়, আর দেখুন কত গাছ আর জঙ্গল থেকে আমরা যাচ্ছি। দেখুন বরফ রাস্তায়, আর গাড়ি বরফের উপরে। এইগুলো হচ্ছে ট্রেকিং এর রুট। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, যারা ট্রেক করছে তারা এইটা দিয়েই যাতায়াত করে। আর এই এখন আমরা উঠছি
মানে দুদিকের ওয়েদার একদম ডিফারেন্ট। আমাদের যদি ডান দিকটা দেখি পুরো নীল আকাশ, আর বাঁ দিকটা যদি দেখি মানে এই গাড়িটা ঠিক ঘুরলে আমাদের সোজাসুজি সামনাসামনি আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে। এই যে এই যারা ট্রেক করে উঠছে সব একটু রেস্ট নিচ্ছে, আর এই দিকটা পুরো মেঘে ঢাকা, পুরোটাই মেঘ, কিচ্ছু নেই, মোটামুটি বরফ। আর ডান দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এখানে সব যারা ট্রেক করে উঠছে তারা দাঁড়িয়ে আছে। এই দিকটা পুরো বরফ, পাহাড়ের গায়ে একদম বরফ। সত্যি মানে এই রাস্তা দিয়ে মানে আমরা গাড়িতে যাচ্ছি, হেঁটে গেলেও কিন্তু ব্যাপারটা উপভোগ করার মতনই একটা। মেঘগুলো যেন একদম আমাদের গা ঘেঁষেই বেরোচ্ছে, মানে যারা বাইরে দাঁড়িয়ে আছে ট্রেকিং এর, যারা এসছে তারা যে বাইরে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, তাদের ঠিক গায়ের মধ্যে থেকে যেন মেঘটা ভেসে বেরোচ্ছে। রাস্তা তো দেখাই যাচ্ছে না, বাবা কোথায় নামছি আমরা, আবার উঠছি। অনেক বয়স্ক বয়স্ক লোকজনদেরকেও কিন্তু চোখে পড়ছে যারা ট্রেকিং করছে। সামনে পুরো অন্ধকার, পুরো অন্ধকার। Oh my God. क्या हो गया? বুঝতেই পারছি না রাস্তা কোথায়। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি সান্দাকফু। হ্যাঁ, ইয়ে! আমার এখানে ঘুমো হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করব। পৌঁছে গেছি সান্দাকফু, হ্যাঁ, আবার আমরা চলে এসেছি। একটুখানি আমরা পৌঁছে গেছি সান্দাকফু। আমরা একটুখানি ব্রেকটা নিলাম তো, এই জন্যে গাড়ি দেরি হলো। গাড়ির থেকে একবার আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখি। আমরা পৌঁছে গেছি সানরাইজ হোটেল। এটা হচ্ছে আমাদের সান্দাকফুতে এই দেখ, হোটেল। এই দেখ, এই দেখ, দেখে যা, সানরাইজ দেখে যা, জল চলে বড়। বাথরুমেও হ্যাঁ, এই দেখ। বাবা, লাইট আমাদের টয়লেটে জলটাও কিন্তু বরফ হয়ে আছে। একটু জগটা দিয়ে তোল, জগটা দিয়ে। ওহ লাভলি। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর একদম আমাদের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমরা আমাদের রুম থেকে বেরিয়ে একটু ছাদের দিকটাতে যাচ্ছি। ছাদটাও নাকি একটা অসাধারণ ব্যাপার হয়ে আছে, সত্যি তাই। এটা হচ্ছে ছাদের থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ।
ডেঞ্জার জোন পেরিয়ে যাওয়ার পরেই লোকে পড়ে, জানিস তো। পড়েছিলে বাবা, আমি এখানটা আচার খেয়েছি খুব জোরসে। একটা প্রমোশন ভিডিও করলাম। দাঁড়া 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 চল। চলো স্টার্ট। এই যে আমরা বরফের মধ্যে থেকে এগিয়ে চলেছি, বরফের মধ্যে দিয়ে আর নিচে থেকে নাও। ধীরে ধীরে হাঁটতে হচ্ছে আমাদেরকে। এইরকম রাখ, তাহলে এটা পাচ্ছিস তো? হ্যাঁ। পর চারটে খণ্ড দেখা যাচ্ছে, হ্যাঁ একদম রাইট সাইডে আছে রাস্তা, হ্যাঁ। তারপরে যে মিডিলে অল্প একটু অংশ দেখা যাচ্ছে, দ্যাট ইজ মাউন্ট এভারেস্ট। তারপর আছে মা কালু। এটা যেটা যেটা একদম বাদিক থেকে ফ্ল্যাট হয়ে আছে সেটা হচ্ছে মা কালু, তাই তো? টোটাল ওয়ার্ল্ডের যে আর হাইয়েস্ট সিক্স সিস্টার বালা দেখেছিস? পাখি এখানে বালা করছে। এটা হচ্ছে কুম্ভকর্ণ, আচ্ছা। যেটা হচ্ছে পাখির ভিডিওটা নিতে পারো। বুদ্ধদেবের যেটাকে ফেস বলা হয়। হ্যাঁ হ্যাঁ। তারপর কাঞ্চনজঙ্ঘা,